একজন সাধারণ গৃহবধূ যার জীবন কাটছিল কেবল স্বামী আর 2 সন্তানকে ঘিরে, তিনি হুট করেই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের হাল ধরলেন। শুধু তাই নয়, মাত্র 10 বছরের মাথায় হয়ে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আজ কেবল এক নেত্রীর প্রয়াণ নিয়ে কথা বলছি না, কথা বলছি এক অদম্য জেদ আর আপোষহীন টিকে থাকার লড়াই নিয়ে। তিনি ছিলেন পরিবারের আদরের পুতুল, কিন্তু রাজপথে হয়ে উঠেছিলেন লোহার মতন শক্ত। স্বাগত জানাই ভয়েস অফ বেঙ্গলে। আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা। আজ খালেদা জিয়ার সেই বর্ণাঢ্য এবং রহস্য ঘেরা উত্থানের গল্পটাই শোনাবো আপনাদের। শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ এই ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে অনেক চমক। তখন 1981 সাল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলেন। বিএনপি তখন ভাঙনের মুখে। সবাই ভাবছিল দলটা বুঝি শেষ হয়ে গেল। ঠিক তখনই দলের প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে এলেন খালেদা জিয়া। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো টিকতে পারবেন না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে 1982 সালে তিনি রাজনীতিতে নাম লেখালেন। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তিনি যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তা দেখে খোদ সামরিক শাসকরাও ভড়কে গিয়েছিলেন। জানেন কি, তাকে কেন আপোষহীন বলা হয়? এরশাদ বিরোধী আন্দোলনে বড় বড় দল যখন আপোষ করে নির্বাচনে যাচ্ছিল, খালেদা জিয়া তখন রাজপথে একাই অনড় ছিলেন। ফল কি হলো? 1991 সালের নির্বাচনে তিনি একাই 5টি আসন থেকে দাঁড়িয়ে সব কটিতে জয়ী হলেন। 10 বছরের মাথায় তিনি হলেন দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। কিন্তু এই পথ কি আসলেই মসৃণ ছিল? একদমই নয়। শেষ 16 বছর তিনি যে নির্যাতন সয়েছেন তা ভাবলে অবাক হতে হয়। সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, মিথ্যা মামলা, কারাবরণ, কি হয়নি তার সাথে? এমনকি অভিযোগ আছে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করুন, কোনো এক অদৃশ্য শক্তির জোরে তিনি বারবার ফিরে এসেছেন। গণতন্ত্রের জন্য কোনো প্রস্তাবের কাছে তিনি মাথা নত করেননি। আজ খালেদা জিয়া নেই, কিন্তু তিনি রেখে গেছেন এমন এক রাজনৈতিক উত্তরাধিকার যা হয়তো আগামী বহু বছর বাংলাদেশের রাজনীতিকে পথ দেখাবে। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, এই যে রূপান্তর, এটা কি কেবলই ভাগ্য নাকি অসীম ধৈর্য? কি মনে হয় আপনাদের? কমেন্টে জানান আপনাদের মতামত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ফলো করুন ভয়েস অফ বেঙ্গল, সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপতে ভুলবেন না যেন। আমরা আবার ফিরব আরও এক টুকরো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সাথেই থাকুন।